হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এই তো তিনজন মিলে রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে, ঘুরতে যাবো আর কি। এই তো নিচে চলে এসেছি, রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে আমরা রিক্সাও পেয়ে গেছি, রিক্সায় করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। ওইখান থেকে বাসে করে চলে যাব আমরা হচ্ছে সাজেক। তো এই আর কি, এই তো তিনজন মিলে রিক্সায় করে যাচ্ছি। এদিকে ছেলেও সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল। এদিকে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি আর কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম, বাস আসতে লেট করছিল। তো কী আর করবো, দুজন মিলে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি আর গল্প করছিলাম এদিকে। তো এদিকে দেখতে দেখতে আমাদের বাসও প্রায় চলে এসেছে। ওইদিকে দেখা যাচ্ছে, দেখুন আমাদের বাস। তো আমরা হচ্ছে এখান থেকে শান্তি পরিবহনে করে মানে চলে যাব একদম খাগড়াছড়ি পর্যন্ত। তো এই তো আমরা হচ্ছে আপ ডাউন টিকিট কেটে নিয়েছিলাম। এদিকে বাসে উঠে পড়েছি, বাসে উঠে চলে যাচ্ছি এখন সাজেক। আর ভাবছিলাম যে কিভাবে এত দূর পর্যন্ত যাব ছেলেকে নিয়ে, কারণ যেহেতু ওর হচ্ছে এটা ফার্স্ট জার্নি। ওর সাথে আমারও ফার্স্ট জার্নি, এত দূর এর আগে কখনো ওইভাবে যাওয়া হয়নি। আর এটা হচ্ছে সুষমার বাবার সাথেও প্রথম বিয়ের পরে আর কি ঘুরতে যাওয়া, কারণ বিয়ের পর যেহেতু বেবি চলে এসেছে, কী আর করবো, বেবিকে নিয়ে তো আর যাওয়া সম্ভব না। এই জন্য একটু এখন বড় হয়েছে, ভাবলাম যে না, এখন যাওয়াই যায়। এই জন্য আর কি একটা রিস্ক নিয়েই নিলাম। কিন্তু এদিকে ছেলে তো ঘুমিয়েই গেছিলো, সারা রাস্তা ঘুমাইছে, একদম সকালে ঘুম থেকে উঠছে আর কি। এই জন্য কোনো একটা প্রবলেম হয়নি, ভালো মতোই গেছি। এদিকে যাচ্ছি, এটা হচ্ছে দেখুন মেঘনা নদী, ভালোই লাগছিল বাইরের পরিবেশটা। আর হচ্ছে কুমিল্লা যাওয়ার পর থেকেই তো খুবই বৃষ্টি হচ্ছিল, সারা রাস্তা বৃষ্টি ছিল। সকালেও যখন আমরা খাগড়াছড়ি পৌঁছাই তখনও মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল। এই তো বাইরের সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। এদিকে দেখতে দেখতে সকালও হয়ে গেছে, তখন আর কি ভোর কয়টা বাজে, 5:30টার উপরে আর কি। এই তো যাচ্ছি, পাহাড়ি রাস্তা, ভালোই লাগছিল, নতুন একটা জায়গা, নতুন পরিবেশ, এর আগে যেহেতু যাওয়া হয়নি, ফার্স্ট টাইম। তো সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগছিল এই আর কি। এখনও বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন কিনা জানি না, কিন্তু বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল। এই তো আমাদের রাস্তাও প্রায় শেষের দিকে, আর একটু পরেই হচ্ছে বাস থেকে নেমে যাব। এদিকে ছেলে তো তখনও ঘুমাচ্ছিল, একটু পরে উঠে গেছে। তো এই যে দেখুন, দুজন মিলে বসে আছি, আর এদিকে ছেলে কোলের মধ্যে তাকিয়ে আছে, তখনই মাত্র ঘুম থেকে উঠছে, এই জন্য এত চুপচাপ হয়ে আছে আর কি। এই তো বাইরের কত সুন্দর একটা পরিবেশ, এদিকে হচ্ছে দেখতে ভালোই লাগছিল এই আর কি। তো সকালে বাস থেকে নেমে নাস্তা শেষ করে এখন উঠে পড়েছি সিএনজিতে। সিএনজিটা আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম, যাওয়ার আগের দিন হচ্ছে ওনাকে ফোন দিয়ে পরে বুক করে নেই আর কি। তো ওনার নাম্বারটা আমরা পেয়েছিলাম একটা ইউটিউবে ভিডিও দেখে। তো ভাবলাম যে না, হয়তো ভালোই হবে, কিন্তু না, যা ভাবছিলাম তার থেকে অনেকটাই ভালো ছিল। তো ওনার ব্যবহার, তারপরে হচ্ছে কথাবার্তা, আমাদের যেভাবে গাইড করে নিয়ে গেছিলো, সব মিলে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আর সব কিছু উনি দেখাচ্ছিল, বলছিল আর কি কোনটা কি, কোথায় 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 ঘোরাবে, সব কথাই আর কি আগে থেকে বলে নিচ্ছিল। এই তো আমরা চলে যাচ্ছি। আমরা ইচ্ছা করলে শেয়ারে অন্য কারোর সাথেও যেতে পারতাম, এখানে আরও গাড়ি ছিল, কিন্তু বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি সেহেতু মনে হলো যে না, নিজেরা আলাদা গেলেই ভালো, কারণ কার জন্য কতক্ষণ অপেক্ষা করব, এদিকে ছেলে এতক্ষণ থাকবে না এই আর কি। তো এই তো পাহাড়ি রাস্তা দেখতে দেখতে, সুন্দর পরিবেশ দেখতে দেখতে তিনজন মিলে চলে যাচ্ছি। এদিকে ছেলেও তো খুবই এনজয় করছিল, আর এটা হচ্ছে যেহেতু ওর প্রথম ঘুরতে যাওয়া, ও বেশ মজা নিচ্ছিল আর কি। এদিকে যেতে যেতে রাস্তায় ঘুমিয়েও গেছিলো আমরা। এদিকে অলরেডি বিজিবি ক্যাম্পে চলে এসেছি, এইখান থেকে কিছুক্ষণ পরে আর কি গাড়ি ছাড়বে। তো আমাদের গাড়ি প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পরে আর কি গাড়ি ছাড়ছিল। এদিকে ছেলে তো আমার কোলে ঘুমাচ্ছে, একটু পরে ঘুম থেকে উঠে গেলে তখন আমরা নেমে এখানে অনেকগুলো দোকান দেখতে পাই। এখানে ছিল হচ্ছে পাহাড়ি ফলের দোকান, এখানে অনেক ধরনের ফলমূলই ছিল, কিন্তু অত একটা কোনো কিছু খাওয়া হয়নি, শুধু কয়েকটা কলা নিয়ে ট্রাই করেছিলাম। কলাগুলো খেতে ভারী মিষ্টি ছিল, খুবই মজা ছিল আর কি। এই তো এদিকে আমরা কলা কিনে খেতে খেতে চলে যাচ্ছিলাম। এদিকে ছেলেরও খুব খিদা পেয়ে গেছিলো, ও ফল খেয়ে নিছিল। এই তো
এখন অপেক্ষা করছিলাম আর কি কখন গাড়ি ছাড়বে। তো 40 মিনিট পরে মোটামুটি গাড়িটা আমাদের ছেড়ে দিচ্ছিল। তখন আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে সুন্দর প্রকৃতিটা এনজয় করতে করতে। তো আজকের মতো এই পর্যন্তই। পরের পার্ট দেখার জন্য অপেক্ষায় থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। টাটা।